আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম সরলরেখা অধ্যায়ের আরেকটি ক্লাসে। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে সঞ্চার পথ সংক্রান্ত। মেইনলি আমরা আজকে জাস্ট সঞ্চার পথের ধারণা নিব এবং আগামী ক্লাসে আমরা সঞ্চার পথের ম্যাথগুলো শুরু করব। তো সঞ্চার পথ সম্পর্কে ধারণা নেওয়ার আগে আমাদেরকে একটু বিন্দু সম্পর্কে ধারণা নিতে হবে। বিন্দু দুই রকম হতে পারে, একটা স্থির বিন্দু আর একটা চলমান বিন্দু। আমি একটু লিখে দিই, তারপরে বুঝাচ্ছি। খেয়াল করো, বিন্দু দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে স্থির বিন্দু বা ফিক্সড পয়েন্ট, আরেকটা হচ্ছে চলমান বিন্দু বা ভ্যারিয়েবল পয়েন্ট। স্থির বিন্দু বা ফিক্সড পয়েন্ট কোনটা? সেটা হচ্ছে স্থানাঙ্কের পরিবর্তন হবে না। ধরো স্থানাঙ্ক 2 3 মানে 2 3 ওইটাই, 2 3 ওইটা মানে ওইটাই, ওর কোনো পরিবর্তন নাই, ওইটাই ফিক্সড পয়েন্ট, ওইটাই। তারপর হতে পারে 1, যেমন এই যে এদিকে 1 - 3, সরি 1 - 3, এই যে এটা হচ্ছে কি 1 - 3 ফিক্সড পয়েন্ট, এটাই হচ্ছে কি 1, 3 ফিক্সড, এটাই হচ্ছে কি স্থির বিন্দু। আর চলমান বিন্দু হচ্ছে যেই বিন্দুটা পরিবর্তন হতে পারে, যেই বিন্দু তার স্থানাঙ্ক পরিবর্তন করতে পারে। এই জন্য এটাকে কোনো নির্দিষ্ট ভাবে লেখা হয় না, যেমন 2 3 5 6 এভাবে না, বরং এক্স ওয়াই দিয়ে লেখা হয়। কিভাবে লেখা হয়? এক্স ওয়াই। এক্স ওয়াই মানে সেটা কোথায় আমি জানি না, সেটা যে কোনো জায়গায় হতে পারে, এক্স এর মান ওয়াই এর মান যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, বিভিন্ন শর্ত সাপেক্ষে। এখন আসো সঞ্চার পথ। সঞ্চার পথ জিনিসটা কি? তাহলে কি বললাম? সমতলস্থ যে সকল বিন্দু এক বা একাধিক শর্ত পূরণ করে, অর্থাৎ নির্দিষ্ট শর্ত মেনে চলে, সেটাকেই আমরা বলবো কি সঞ্চার পথ। যেমন আমি এরকম ভাবতে পারি যে দুইটা নির্দিষ্ট বিন্দু থেকে সবসময় সমান দূরত্ব বজায় রেখে চলবে। মানে এমন একটা বিন্দু, ধরো এই লাল বিন্দু, এই বিন্দুটা কিন্তু কোনো স্থির বিন্দু না, এটা চলমান বিন্দু বা ভ্যারিয়েবল পয়েন্ট। তো এই বিন্দুটা চলবে এমন ভাবে চলবে যেন এর উপরের যে কোনো বিন্দু, এই বিন্দু এবং এই বিন্দু থেকে সবসময় সমান দূরে থাকে। ধরো এই বিন্দু থেকে যত দূরে এই বিন্দুর দূরত্ব, এখান থেকে এই দূরত্ব দুটা সমান। তারপরে এই বিন্দুটা পরবর্তী বিন্দু এখানে হতে পারে, এই দূরত্ব সমান। তারপরে এখানে আর আসতে পারে, এই দূরত্ব সমান, এখানে আসতে পারে, এখানে আসতে পারে। এইভাবে কিন্তু চলতে পারে। এই দূরত্ব দুটা কি সর্বদা সমান, সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলবে। তাহলে যদি এভাবে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলে, সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলে, তাহলে আমরা কি পাবো? আমরা সরল রেখার সমীকরণ পাবো। তাহলে যে সঞ্চার পথ পাবো সেটা কি হবে? সরল রেখা হবে। ওকে। একইভাবে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলবে। তাহলে এটা চলবে এমন ভাবে চলবে যেন সর্বদা সমান দূরত্ব, এখান থেকে এর দূরত্ব যা, এখান থেকে এর দূরত্ব যা, সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলবে, তবে সেটা হবে কি বৃত্ত। তার মানে নির্দিষ্ট বিন্দু বা কেন্দ্র থেকে সবসময় কি সমান দূরত্ব বজায় রেখে চলবে। ঠিক আছে। ঠিক একইভাবে পরাবৃত্ত উপবৃত্ত এরাও বিভিন্ন শর্ত মেনে চলে। যেমন উপবৃত্ত, এটা দুইটা বিন্দু থেকে দূরত্বের অনুপাত সর্বদা একই ধ্রুবক হবে। ধরো এটা এমন ভাবে চলবে যে এর উপরে যে কোনো বিন্দু যদি তুমি নাও, ধরো এই বিন্দু নিলা, এই বিন্দু থেকে দূরত্ব আর এই বিন্দু থেকে দূরত্ব, এই দুইটার যোগফল একটা নির্দিষ্ট ধ্রুবক হবে। আবার তুমি যদি এখানেও যাও, এই দুটা এইটা, এই যোগফল কি হবে? ধ্রুবক হবে। এটাও কি হবে? একটা ধ্রুবক হবে। এটাও কি হবে? ধ্রুবক হবে। বা উপবৃত্তকে আরো একভাবে ভাবা যায়, ধরো একটা নির্দিষ্ট বিন্দু আর একটা নির্দিষ্ট রেখা থেকে সমান, মানে দূরত্বের অনুপাতটা ধ্রুবক হবে। ধরো এই এমন ভাবে চলবে যেন এখান থেকে দূরত্ব আর এই দূরত্বের অনুপাতটা কি হয়? ধ্রুবক হয়। এইটা এই দুটার অনুপাত কি হয়? ধ্রুবক। আর এখানে কিন্তু যোগফল, এইটা যোগ এইটা সমান কি হবে? সেই ধ্রুবক হবে। দুই ভাবে ভাবা যায়। তো এইভাবে শর্ত মেনে চললে সেগুলোকে আমরা কি বলবো? সঞ্চার পথ। এখন সঞ্চার পথের সমীকরণটা কি জিনিস আমি একটু লিখে দিই। খেয়াল করো কি বললাম। প্রদত্ত শর্ত, প্রশ্নে কিছু শর্ত দেওয়া থাকবে, সেই শর্ত হতে সঞ্চারপথ নির্দেশক সেটটার যে কোনো বিন্দুর ভুজ ও কোটির সম্পর্ক, ভুজ মানে এক্স, কোটি মানে কি ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই এর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে সঞ্চারপথের সমীকরণ বলে। তাহলে এটি কি হচ্ছে? এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক। যেমন এরকম হতে পারে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু, আবার হতে পারে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টু, হতে পারে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9x। এরকম বিভিন্ন রকম সঞ্চারপথের সমীকরণ হতে পারে। এই সঞ্চারপথের যে কোনো বিন্দুর স্থানাঙ্ক তার সমীকরণকে সিদ্ধ করে। যেমন আমি যদি একটা বৃত্ত নেই, এই বৃত্তের উপরে তুমি যদি যে কোনো বিন্দু নাও, ধরো 1 2 বিন্দু নিলা, বা আরেকটা বিন্দু মনে করো 5 9 নিলা, এই বিন্দুগুলা অবশ্যই তার সমীকরণকে সিদ্ধ করবে। ধরো এর একটা সমীকরণ থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এখন কত আমি বলতে পারছি না, আমি লিখলাম ধরো এখানে এক্স মাইনাস কিছু হতে পারে, ইকুয়াল টু কত, ধরো এ স্কোয়ার, আমি এভাবে লিখলাম আপাতত। অবশ্যই উপরস্থ প্রত্যেকটা বিন্দু ওই সমীকরণকে কি করবে? সিদ্ধ করবে। তুমি যদি এর সঞ্চারপথের সমীকরণটা লিখো আর এর উপরের যে কোনো বিন্দু না, অবশ্যই সিদ্ধ করবে। ওকে। আশা করছি এই পর্যন্ত বুঝেছো।
নেক্সট ক্লাসে আমরা সঞ্চারপথের সমীকরণ নির্ণয়ের অনেকগুলো ম্যাথ করব, আশা করি তখন এই কনসেপ্টটা তোমাদের আরো বেশি ক্লিয়ার হবে। আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকো, আসসালামু আলাইকুম।